বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, তবে কি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হচ্ছে না? দেখুন, যতটা খবর আমার কাছে রয়েছে, তৃণমূলের সঙ্গে এ রাজ্যে বোধহয় কংগ্রেসের জোট সম্ভব নয়। দেখুন, আমি এই কথাগুলো হাওয়ায় বলছি না, যেহেতু ইউটিউবে ভিডিও বানাই, রিপোর্টিং করি, তাছাড়া অল্প বিস্তার রাজনীতির সঙ্গে যুক্তও রয়েছি, সুতরাং খবর চলে আসে। হতে পারে রাজ্য স্তরের, প্রদেশ স্তরের নেতাদের কাছ থেকে, নিচু স্তরের নেতাদের কাছ থেকে এই খবরগুলো পাচ্ছি। তবে দিল্লি কি করবে, মানে ওপর মহলে যারা রয়েছে তারা কি করবে, তাদের মনোভাব কি, সেই সম্বন্ধে তো আগে থেকে জানা সম্ভব নয়। তবে যতটা জানা যাচ্ছে, যতটা বোঝা যাচ্ছে, এ রাজ্যে কংগ্রেস টিএমসির হাত ধরবে না। অধীর রঞ্জন বাবু বারবার একটা কথা বলে গিয়েছেন, তবুও আপনারা বুঝতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে অন্যভাবে। কখনো বলা হচ্ছে হাত ধরা হবে, কখনো বলা হচ্ছে জোট হবে। এই বিষয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম। দেখুন, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমিও কিন্তু এই জোটের বিপক্ষে। আমিও চাই না আমাদের পশ্চিমবঙ্গে টিএমসির সঙ্গে কংগ্রেসের জোট হোক। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি আগেও এক কথা বলেছি, আবার এক কথা বলবো, আমি চাই আমাদের পশ্চিমবঙ্গে বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে জোট হোক। দেখুন, এই জোটটা শুধু লোকসভা নির্বাচনকে ঘিরে নয়, এই জোটটা আমি দীর্ঘস্থায়ী কথা ভাবছি। এই জোটটা কিন্তু আমি 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভাবছি। তাই আমিও চাই আমাদের রাজ্যে বাম, আইএসএফ, কংগ্রেস একসঙ্গে লড়ুক। দেখুন, ভেতরকার যেটা খবর, এবং প্রদেশ কংগ্রেসের বেশিরভাগ নেতা, সিংহভাগ নেতা বলা চলে এই জোটের বিপক্ষে, মানে টিএমসি এবং কংগ্রেসের জোটের বিপক্ষে। যেই হাওয়াটা চলছিল, মমতা ব্যানার্জিও বলেছেন কংগ্রেসের হাত ধরবেন পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে 2-3টে আসন কংগ্রেসকে ছেড়ে দেবে মমতা ব্যানার্জি। আর আপনারা জানেন, প্রদেশ কংগ্রেসের সঙ্গে কেন্দ্রীয় কমিটির একটা মিটিং ছিল, মানে খার্গে, রাহুল গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী, আপনারা জানেন নেপাল মাহাতো, আরও অন্যান্য নেতাদের সঙ্গে একটা মিটিং হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের প্রদেশ কংগ্রেস, আমাদের রাজ্যের কংগ্রেস কি চাইছে যে টিএমসির সঙ্গে জোট হোক পশ্চিমবঙ্গে? সিংহভাগ লিডার বলে দিয়েছে, এক কথায় বলে দিয়েছে বলা চলে, আমাদের পশ্চিমবঙ্গে টিএমসির সঙ্গে কোনো রকমভাবে আপোষ নয়। ফলে আমাদের বঙ্গে কংগ্রেস টিএমসির জোট সম্ভব নয়। তবুও কেন্দ্রের কংগ্রেস ভাবতে বলেছে, ভাবনা চিন্তা করতে বলেছে, 30 তারিখের মধ্যে জানাতে বলেছে। কিন্তু প্রদেশ কংগ্রেস নাছোড়বান্দা। যতটুকু খবর শোনা যাচ্ছে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এ রাজ্যে বোধহয় কংগ্রেস টিএমসির আর জোট হবে না। তাহলে মমতা ব্যানার্জি যেই ছক কষেছিল, সেই ছকটা কিন্তু কোথাও না কোথাও ভেস্তে যাচ্ছে বলা চলে। অধীর রঞ্জন বাবু কিন্তু এই বিষয়ে কোনো মুখ খোলেনি এখনো। এবং নেপাল মাহাতো, আপনারা জানেন, সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, উনি একটা কথা বলেছেন, যদি কেন্দ্রের কংগ্রেস চায়, চাপ দেয়, তাহলে কিছু করার নেই। আপনারাও জানেন, প্রদেশ কংগ্রেসে এমন কিছু নেতা রয়েছে, তারা মমতাপন্থী বলতে পারেন বা টিএমসি ঘেঁষা বলতে পারেন। যাই হোক, তারা হয়তো কংগ্রেসেই রয়েছে। একসঙ্গে একটা সময়ে মমতা ব্যানার্জি এবং ওনারা মিলে কংগ্রেস করেছেন, তারপরে মমতা ব্যানার্জি ছেড়ে চলে এসেছেন। সেখান থেকে একটু সহানুভূতি ছিল। তবুও বঙ্গের পরিস্থিতি অনুযায়ী তাদের মধ্যে অনেকেই বলেছে এই বঙ্গে কংগ্রেসের সঙ্গে টিএমসির জোট সম্ভব নয়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন, কংগ্রেসকে পশ্চিমবঙ্গে এখনো টিকিয়ে রেখেছে অধীর রঞ্জন চৌধুরী। বিগত 10 বছরে টিএমসির বিরুদ্ধে উনি লড়লেন, মানে কংগ্রেসের যারা সমর্থক রয়েছে তারা কি করে মেনে নেয়। আর অধীর রঞ্জন চৌধুরী নিজেও জানেন, যদি কংগ্রেসের সঙ্গে জোট হয়, কোথাও না কোথাও বঙ্গ কংগ্রেস একেবারে শেষ হয়ে যাবে। তাই বলা চলে কংগ্রেস টিএমসির জোট হচ্ছে না। আমিও এটা মনে করি, কংগ্রেস টিএমসির জোট হওয়া সম্ভব নয়। তবে যেভাবে খবর পাওয়া যায়, কোথাও না কোথাও মনে হয় কি হচ্ছে এটা। রাজ্য রাজনীতি এমন একটা জিনিস, বুঝতেই পারেন কখন কি ঘটে বোঝা মুশকিল।
তবে আমি মনে প্রাণে এখনো মনে করি আমাদের বঙ্গে টিএমসির হাত কংগ্রেস ধরবে না। অধীর রঞ্জন বাবু ভালো মতোই জানেন, বা অন্যান্য রাজ্যের নেতারা ভালো মতোই জানেন, যদি টিএমসির হাত আমাদের রাজ্যে ধরে তাহলে কংগ্রেস কোথাও না কোথাও ফিনিশ হয়ে যাবে। দিদি কেন হাত ধরতে চাইছে তার পেছনে কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। কেন হাত ধরতে চাইছে তার পেছনে কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, যাতে এমন না হয় কয়েক হাজার ভোটের জন্যে টিএমসি হেরে যায়, যার ফলেই কিন্তু মমতা ব্যানার্জি হাত ধরতে চাইছে কংগ্রেসের। দেখুন, আমি আবার বলবো, যদি কংগ্রেসের সঙ্গে টিএমসির জোট না হয় এটা কংগ্রেসের জন্য মঙ্গল, আমাদের রাজ্যের কংগ্রেসের জন্য মঙ্গল। আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনারা কে কে চাইছেন, দেখুন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয়, আমি চাইছি সুদূর প্রসারী। দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্যে টিএমসিকে হটাতে গেলে এবং বিজেপির ভোট পার্সেন্ট কমাতে গেলে একটা জোটের প্রয়োজন রয়েছে। সেখানে আইএসএ, বাম, কংগ্রেস এই তিন শক্তি মিলিয়ে হতে পারে 2026-এ একটা অঘটন ঘটালেও ঘটাতে পারে। সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি সেই দিকে তাকিয়ে বলছি, এই বঙ্গে বাম, কংগ্রেস, আইএসএফ এর জোট প্রয়োজন। আর এই জোট যদি না হয় তাহলে কিন্তু সুবিধা পেয়ে যাবে আখেরে বিজেপি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।